বলো দেখো বলছে বলছে সকালবেলা বলছে একটা বোতল আনিস নি গো, হাত পাত কাঁপছে। কি বলবো বলো তো। আজকে আমাদের দীঘা যাওয়ার প্রোগ্রাম ছিল। আমরা আমরা খেপাদাকে কত সাজাবো গোজাবো, ফ্রেশ করবো, খেপাদাকে সমুদ্রে চান করাবো, সব প্ল্যান ভেস্তে গেল। ঠিক আছে, এই মাসেই হবে মোট কথা, এই মাসেই যাবো। পুজো 7 দিন 8 দিন লাগবে শোকাতে। হাই ফ্রেন্ড, মর্নিং। সকাল সকাল উঠে গেছি সকালবেলায়। এখন যাব হসপিটাল। খেপাদা কালকে মাথা ফেটে গেছে, দিয়ে সিটি স্ক্যান করতে দেওয়া আছে, গিয়ে রিপোর্টটা আনতে হবে। আজকে আমাদের দীঘা যাওয়ার কথা ছিল। আজকে বললাম সকালটা ভালো করে বানাবো, কিন্তু কী করবো, খেপাদা মাথা ফাটিয়ে বসে রয়েছে। আর আজকে আর দীঘা যাওয়া হবে না, এই জন্য এখন হসপিটাল যাচ্ছি। বাড়ি থেকে বেরোলাম, হসপিটাল থেকে সিটি স্ক্যান রিপোর্টটা নেবো, দিয়ে খেপাদা বাড়ি যাবো। সম্মুখ কোথায় যাচ্ছিস ভাই? মাছ দিতে সোমবারে বাজার। সকালবেলাটা কত কি প্ল্যান করেছিলাম, দীঘা যাব, খেপাদাকে খুশ করবো, কিন্তু এ শান্ত, 1 মিনিট। একজনকে পেয়ে গেছি। হসপিটাল যাচ্ছিস তো? এই যে এটা আমার একটা ভাই আছে, শান্ত ভাই। খেপাদার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো আছে, সিটি স্ক্যানের রিপোর্টটা নিয়ে নিয়েছি। একটু যাই মালটাকে কিছু খাবার ফাবার কিনে দিই গা, কালকে অনেক রক্ত বেরিয়েছে। মা বললো কুলে খাড়া খেলে শরীর ভালো থাকে, একটু কিছু খাবার ওষুধ কিনে দিয়ে আসি। চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখি মালটা কী করছে সকালবেলায়। সব তোমরা একটু গাল দেবে, আরে আমার কথাই শোনে না, কি বলবো বলো তো। যত ভালো রাখতে চাই তত খারাপ করে। কালকে আমি ভুল হলো, ওকে ঘরে দিয়ে আসলে ভালো। কারণ আমার দোকানের কাছে বাবু আজকে মুরগিটা খুলেছে, খেপাদার জন্য একটু মাছ নিলাম, বাটা মাছ, কুলে খাড়া, কটা একটু ফল নিনি, বেচারাকে ঠিক রাখতে হবে। দীঘা যাওয়ার কথা ছিল, দীঘা তো যাওয়া হবে না, আর 2 দিন চানও করতে পারবে না। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, একটু ওষুধ ফষুধ নিয়ে যাই, মালটাকে সুস্থ রাখতে হবে। কি আর বলবো, খেপা চুদারে মারা। ও আচ্ছা, রাত্রেবেলায় তখন কটা বাজছে? 10:30। আমাকে হট করে হসপিটালে একজনা কাজ করে, আমার একটা বন্ধু, আমাদের পাড়ায় বাড়ি, তে ফোন করলো, বলছে তোর খেপাদার মাথা ফেটে গেছে। আমি আমার গিয়ে দেখছি, হ্যাঁ মাথা ফেটে গেছে। আর বর্ধমান হসপিটালের ট্রিটমেন্ট এত বাজে, তোমাকে কি বলবো। সে বোস করিয়ে রেখেই দিয়েছে, গিয়ে চিল্লানো পর তারপর সবাই বাড়ি গিয়ে বাটা কটা দিয়েছি, 250 দিয়েছিস তো? হ্যাঁ। মাসি কি কি দিলে? গাজর দিয়েছ, কুলেখাড়া দিয়েছ, পেঁপে দাও, পেঁপে তো দিতেই হবে। খেবার লিভারও ঠিক করবো শরীরের সাথে, মাথার সাথে। মুসুম্বি 80 টাকা কেজি। 500 মুসুম্বি দাও, 500 দাও মুসুম্বি, 500। ও খেপাদা মাথা ফেটে গেছে, খেপাদাকে খাওয়াবো। ভালো দেখে যেন মিষ্টি হয়। হ্যাঁ, 500 মুসুম্বি দাও, আর একটা বেদানা দাও, 6টা কলা, কাঁঠালি কলা দাও। খেপাদার বাড়ি এসছি। আছে তো ঘরে, ঘরে শুয়ে আছে মনে হয়। চলো তোমাদেরকেও নিয়ে যাই খেপাদার বাড়ি। খেপাদা ও পায়খানা এসছে। কেমন আছে এখন শরীরটা? মাথা দপদপ করছে। হ্যাঁ, মাথা পেছন দিকে তো শোয়া যাবে না কো। আরে তো তোমার আমি রিপোর্ট এনে দিয়েছি, এই যে রিপোর্ট তোমার বললো ঠিক আছে। এই যে ওষুধটা খেয়ে নেবে। নাও, ফলও এনে দিয়েছি, একদম রক্ত, যাতে অনেক ব্লিডিং হয়েছে, আর যাতে ইয়ে না হয়। আজকে তো তাহলে দীঘা আর যাওয়া হলো না গো। তোমার কি কুলক্ষণে তুমি ঘর চলে এলে? আমার কালকে ভুল হলো কি তোমার হাতে পয়সা দেওয়া? ওষুধটা খেতে হবে কিছু খেয়ে। আর তোমার দাদার হাতে তোমার আমি বাটা মাছ এনে দিয়েছি, কুলেখাড়া এনে দিয়েছি, গাজর, ওই যে ঝোল, ওই দিয়ে একটা বৌদি ঝোল করে দেবে, দিয়ে তুমি খাবে। আর তো তোমার সত্যি করে আজকে দীঘা যাওয়ার কথা, কত কি প্রোগ্রাম ছিল। কপালে ফের মানে, হ্যাঁ সত্যি কপালে ফের। মানে বাবা জগন্নাথও চাইছে না যে এখন যাই দীঘা। আর তুমি বললে বাড়ি যাচ্ছি, তোমাকে টোটো করে দিলাম, তুমি আবার কি জন্য বেরুলে না? তুমি ঘর ঢোকো নিকো, আমাকে মিথ্যা কথা বলে এলে।
আমি সব করে দিলাম, হাতে পয়সা ধরিয়ে দিলাম, পরোটা কিনে খাওয়ালাম, খাওয়ালাম। লোকে তো আমাকে খারাপ বলবে এরপর, যে যে তোর জন্য হচ্ছে। বলো, দেখো বলছে বলছে সকালবেলা বলছে একটা বোতল আনিস নি গো, হাত পাত কাঁপছে। কি বলবো বলো তো। আজকে আমাদের দীঘা যাওয়ার প্রোগ্রাম ছিল, আমরা আলাম খেপাদাকে কত সাজাবো গোজাবো, ফ্রেশ করবো, খেপাদাকে সমুদ্রে চান করাবো, সব প্ল্যান ভেস্তে গেল। ঠিক আছে, এই মাসেই হবে মোট কথা, এই মাসেই যাবো। পুজো 7 দিন 8 দিন লাগবে শুকাতে। আর মালে কোনো সুগার নেই, প্রেশার নেই, ডাক্তারও বলছে এ সালা কোনো সুগার নেই তোমার, 126 সুগার মনে হয়, 126, প্রেশারও মোটামুটি নর্মাল প্রেশার। তো চলে এসেছি খেপাদা বাড়িতে, খেপাদাকে অনেক কিছু দিয়ে দিয়েছি। এখানে আমার মা এসে গেছে, রান্না করছে। আর আমাদের আমার ছুচি ভাই দিদিটাও আছে। আমার মা কি রান্না করছো? তরকারি, জিরে পোস্ত, পান দিয়ে মুসুরির ডাল আর ডিম সেদ্ধ, আমাদের তোর ভাজা। আচ্ছা, মাছ ফাছ করলে না? না, রোজ রোজ ভালো লাগছে না মাছ খেতে। ও, আর এটা তোমার রকি ভাইয়ের রুম, রকি ভাই সাচ্ছে। তো টাটা বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে এন্ড করলাম। আমি তোমাদের রকি ভাই, আর তোমরা দেখছো রকি ব্লগ 7 ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে দেখলে রূপম সিংহ। তো যদি রকি ভাইয়ের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে কমেন্ট করে জানাও তোমাদের রকি ভাইয়ের ভিডিও কেমন লাগছে। তো এখন তো কদিন একটু ব্লগসটা দেবো, খেপাদাকে বেরোতে পারবে না, রিলস অত করতে পারবে না, ওই জন্য ব্লগসটা করবো, রোজ তোমাদেরকে একবার করে খেপাদার আপডেট দেবো। লাভ ইউ গাইস, টাটা, সবাই ভালো থাকবে।